হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ময়ূরক্ষী এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে, আগন্তুক এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে, ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে, রিভেঞ্জ এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার, মেগা স্টার এবং গ্লোবাল স্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের 20 দিন বাংলাদেশ প্লাস ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে। মুভিটি ইন্ডিয়াতে দ্বিতীয় দিন কমপ্লিট করেছে, যেখানে ইউএসএ, ইউএই, অস্ট্রেলিয়া, ইউকে এরকম কান্ট্রিতে মুভিটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে। সকল জায়গা থেকে মুভিটি পজিটিভ রিভিউ পাচ্ছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান এর চেয়েও বড় ব্লকবাস্টার হতে সক্ষম হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হতে পারবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম গল্প ময়ূরক্ষী নিয়ে বাজছিল 1,25,00,000 টাকা। লিডার আপনারা জানেন ববি হকম্যান। ময়ূরক্ষী একটি সিনেমা হলে চলছে, তাও ভোলাতে। এই মুভিটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ময়ূরক্ষী এর চেয়েও কম কালেকশন করেছে, কারণ আপনারা জানেন ময়ূরক্ষী প্রথম ভাগে যখন মুভি রিভিউ এসেছিল, মুভি রিভিউ পজিটিভ এসেছিল। দর্শকরা বলেছিল মুভিটি খুবই ভালো, ববি হকম্যান একটি ভালো ফিল্ম উপহার দিয়েছেন। কিন্তু এরপরে মুভি কিন্তু বক্স অফিসে চলেনি, এবং ক্রিটিক্সরা এই মুভিকে পুরোপুরি নেগেটিভ রিভিউ দিয়েছে। নিজেদের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 69 লক্ষ টাকা। আপনারা জানেন ববি হকম্যান বাংলাদেশের একজন সিনিয়র অ্যাক্ট্রেস, তিনি অনেক দিন যাবৎ কাজ করছেন। অনেকেই তাকে বিশ্বাস করে, তার ফিল্মকে দেখে অনেকে দেখতে যান, কিন্তু বর্তমানে তার মার্কেট খুবই খারাপ যাচ্ছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম ময়ূরক্ষী এর চেয়েও কম কালেকশন করেছে। এখন কথা বলবো আগন্তুক নিয়ে বাজছিল 1,20,00,000 টাকা। লিডার হলো পূজা চেরি ম্যাম, শ্যামল মল্লা স্যার, 20 দিন কমপ্লিট করে নিয়েছে। আগন্তুক ফিল্মটি আপনারা জানেন ব্লকবাস্টার হয়ে যাবে। মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। অলরেডি মুভিটি নিজেদের বাজেট রিকভার করেছে। 2 কোটি টাকা প্লাস বিজনেস করলে মুভিটি বক্স অফিসে ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার হয়ে যাবে, কারণ আপনারা জানেন মুভির রিভিউ খুবই পজিটিভ এসেছে। মুভিটি কম সিনেমা হলে চলছে, কিন্তু যা আয় করছে সেটি খুবই ভালো আয় করছে। আমরা আশা করছি বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। নিজেদের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,23,00,000 টাকা। আপনারা যদি এখনও আগন্তুক ফিল্মটি না থাকেন দেখবেন। পূজা চেরি ম্যাম, শ্যামল মাওলা স্যার দুজনেই খুবই ভালো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস। শ্যামল মাওলা স্যারকে বাংলাদেশের অনেক দর্শক পছন্দ করেন। পূজা চেরি ম্যাম সাকিব খান স্যারের কয়েকটি ফিল্মে কাজ করার পরে কিন্তু তারও ফ্যান বেস বেড়েছে। জাস মাল্টিমিডিয়া থেকে বের হয়ে তিনি তার ক্যারিয়ারের একটি নতুন অধ্যায় শুরু করেছেন, কারণ আপনারা জানেন জাস মাল্টিমিডিয়া থেকে বের হয়েও তিনি ভালো ভালো কাজ করেছেন। এখন কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজছিল 1,50,00,000 টাকা। লিডার হলো নবাগত হিরো মুন্না খান স্যার, 20 দিন কমপ্লিট করে নিয়েছে। মুন্না খান স্যারের ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি প্রথম থেকে একটি ভালো রেসপন্স পাচ্ছিল। অনেকে বলেছে ডার্ক ওয়ার্ল্ড নাকি ভালো হয়নি, অনেকে নেগেটিভ রিভিউ দিয়েছে। ক্রিটিক্সের থেকে কিন্তু ডার্ক ওয়ার্ল্ড পুরোপুরি নেগেটিভ রিভিউ পেয়েছে, কিন্তু পাবলিক রিভিউ আপনারা জানেন যেটি সুপারস্টার, কারণ পাবলিক যদি কোনো ফিল্মকে পজিটিভ রিভিউ দেয় অবশ্যই সেই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করে। ডার্ক ওয়ার্ল্ডকে পাবলিকরা ভালো রেসপন্স দিচ্ছে, যার কারণে কিন্তু সব মুভি কম সিনেমা হলে চললো। ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কোরবানিতে রিলিজ হওয়ার পরও মুভিটি বর্তমানে ভালো সিনেমাতে চলছে। মুভির শো সংখ্যাও ভালো। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে। নিজেদের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,20,00,000 টাকা। মুন্না খান স্যার তিনি কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে তিনি ডার্ক ওয়ার্ল্ড 2 করবেন। কৌশানী মুখার্জি ম্যাম এই ফিল্মে কাজ করেছেন, অনেকে তাকে শুধুমাত্র একবার দেখার জন্য সিনেমা হলে গিয়েছেন, কারণ বাংলাদেশে তার অনেক ফ্যান বেস রয়েছে। কৌশানী মুখার্জি ম্যামকে নেওয়ার কারণে কিন্তু ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি একটি ভালো বুস্টিং পেয়েছে নিজেদের বক্স অফিসে। এখন কথা বলবো রিভেঞ্জ নিয়ে বাজছিল 1,70,00,000 টাকা। লিডার আপনারা জানেন জিয়াউল হক রোশন স্যার, বুবলি ম্যাম। এই মুভিটি নিজেদের 20 দিন কমপ্লিট করে নিয়েছে। রিভেঞ্জ ফিল্মটি পুরোপুরি নেগেটিভ রিভিউ পাবলিকদের থেকে এবং ক্রিটিক্সদের থেকে পেয়েছে, কিন্তু অনেকেই ইকবাল আজাদ স্যারের কারণে এই ফিল্মটি দেখতে গিয়েছেন। আপনারা জানেন ইকবাল আজাদ স্যার যতই কন্ট্রোভার্সির জড়াক, তিনি মিডিয়ার সামনে এসে যত কথাই বলুক, তার কিন্তু একটি ভালো ফ্যান ফলোয়িং বাংলাদেশে রয়েছে, তার ভালো সাপোর্ট রয়েছে, তার একটি ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে, যারা কিন্তু তার ফিল্মকে সাপোর্ট করে। এটি রিভেঞ্জের কালেকশন দেখলেই বোঝা যায়, কারণ রিভেঞ্জ প্রথম সপ্তাহে একটি ভালো আয় করতে পেরেছিল, কিন্তু বর্তমানে মুভিটি অনেক জায়গা থেকে ওয়াশ আউট হওয়ার পরে মুভির কালেকশন খুবই কমে এসেছে। আমরা যেরকম ভেবেছিলাম রিভেঞ্জ এর চেয়েও কম কালেকশন করেছে, এবং আপনারা জানেন ইকবাল স্যার তো বলেছিলেন তুফানকে নাকি রিভেঞ্জ টক্কর দিবে।
তুফান তো বাদ থাকুক, রিভেঞ্জ এখন ডার্ক ওয়ার্ল্ডকেও টক্কর দেওয়ার মতো অবস্থায় নেই। নিজেদের 20 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা টোটাল, এবং কালেকশন হলো 1,59,00,000 টাকা। আপনারা যদি এখনও রিভেঞ্জ না থাকেন দেখবেন, আমরা আশা করছি নেগেটিভ রিভিউ পেলেও একটি ভালো মানের সিনেমা দেখতে পারবেন। কমপক্ষে অন্য সিনেমা থেকে রিভেঞ্জ ডার্ক ওয়ার্ল্ড খুবই ভালো হয়েছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করতে পারে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজছিল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল স্টার সাকিব খান স্যার, মানে 20 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান নিজেদের 20 দিন বাংলাদেশে কমপ্লিট করলো। মুভিটি ওভারসিজ মার্কেটে নিজেদের 9ম দিন কমপ্লিট করেছে, যেখানে ইন্ডিয়াতে মুভিটি নিজেদের 2য় দিন কমপ্লিট করেছে। অনেকে আমাকে কমেন্ট বক্সে বলছে যে ইন্ডিয়াতে ফিল্মটি কেমন চলছে। আপনারা জানেন ইন্ডিয়াতে কিন্তু মুভিটি আশানুরূপ সুবিধাজনক কাজ করতে পারেনি। এর প্রধান কারণ ইন্ডিয়াতে কালকি চলছে, বুমেরাং চলছে, অযোগ্য ফিল্ম চলছে এবং এসবিএফেরও একটি ফিল্ম চলছে, যার কারণে কিন্তু মুভিটি এরকম সিনেমা হল পায়নি, শো পায়নি। আপনারা জানেন ন্যাশনাল মাল্টিপ্লেক্সে মুভিটি প্রতিদিন প্রায় 10টি শো পাচ্ছে, যেখানে আমার মনে হয় আরও বেশি শো পেলে এই ফিল্মটি আরও ভালো কালেকশন করতো, কারণ এটির মেন টার্গেট ছিল ন্যাশনাল মাল্টিপ্লেক্স। তুফান একটি ভালো মানের ফিল্ম, অবশ্যই কলকাতার দর্শকরা এই ফিল্মকে সাপোর্ট করবে এবং কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে, আমি এটাই আশা রাখি। নিজেদের 20 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 75 লক্ষ টাকা। নিজেদের 2য় দিনে মুভিটি ইন্ডিয়া থেকে আয় করেছে 39 লক্ষ টাকা। আপনারা জানেন ইন্ডিয়াতে প্রথম দিন একটি ভালো আয় করার পরে 2য় দিন মুভিটি ভালো আয় করেছে, 3য় দিনেও মুভির কালেকশন ভালো আসবে, কিন্তু এরপরে মুভিটি কত টাকা আয় করতে পারে এটি নিয়ে অনেক শঙ্কা রয়েছে। নিজেদের 9ম দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, মুভিটি ইউকে থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেটের লোকেশানে চলছে এবং আরও লোকেশানে রিলিজ হবে, কারণ এখনও মুভিটি মালয়েশিয়া, সিঙ্গাপুর আরও অনেক কান্ট্রিতে রিলিজ হওয়া বাকি রয়েছে। নিজেদের 20 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,51,00,000 টাকা টোটাল, এবং কালেকশন হলো 43,89,00,000 টাকা। আপনারা জানেন প্রিয়তমার কালেকশন ছিল 43 কোটি টাকা, যেখানে এই ফিল্মটি অলরেডি 43,89,00,000 টাকা আয় করে ইন্ডাস্ট্রি হিট বনে গেছে। অনেকে দর্শকরা বলছে যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও আসেনি, কারণ আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিনের কালেকশানগুলি অনেক দেরি করে প্রডিউসারের কাছে পৌঁছায়, কারণ তারা একটি উইক বেসিস কালেকশন দেয়। আমরা যে ডাটা অ্যানালাইসটি করি সেটি ডে বাই ডে করি, কিন্তু সিঙ্গেল স্ক্রিনের মালিকরা কিন্তু সেই ডেটাগুলি সপ্তাহ শেষে একদম হিসাব করে দেয়। অবশ্যই 4র্থ সপ্তাহ যখন শেষ হবে তখন এই ফিল্মটিকে ইন্ডাস্ট্রি হিট ডিক্লেয়ার করবে, এটি আপনারাও দেখতে পারবেন। তো তুফান, ময়ূরক্ষী, আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার? কোন মুভিটি হচ্ছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।